সরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কিরে, সারা জীবন এইভাবে দেখে যাবি না মনের কথাটা বলবি? তবে একটা কথা মানতে হবে, এখন যাই করুক না কেন, নাকে দেখলে ও কেমন জানি হয়ে যায়। এখনো সময় আছে, ওকে মনের কথাটা বলে দে, না হলে দেখবি পাখি অন্যের বাসায় চলে গেছে, তখন তুই দেবদাস হয়ে ঘুরে বেড়াবি। রে, তো রাস্তায় তো লেট কেন? একটুর জন্য বাসটা মিস করেছিলাম, তাই লেট হয়ে গেল। তুই না, হ্যাঁ বলো। আই লাভ ইউ। তোমাকে আমি কতদিন বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি কি আমার কথা বুঝতে পারো না? অনেক নির্লজ্জ বেহায়া দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। আমি অন্য ছেলেদের মতো নই, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। তুমি কি চাও আমি তোমার জন্য নিজেকে শেষ করি? কি হয়েছে এখানে? স্যার, ওকে নিষেধ করা সত্ত্বেও ও প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে। দেখো আগুন, তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি তুমি তুহিনাকে ডিস্টার্ব করো তাহলে তোমাকে কলেজ থেকে সাসপেন্ড করব। তুই না, তুই আর একবার আগুনকে চড় মারলি, ওকে দেখলাম জঙ্গলের দিকে যেতে। ও যদি রাগের মাথায় কিছু একটা করে ফেলে। কি? দেখ তুই না, তোর কিন্তু আগুনকে সবার সামনে ওইভাবে অপমান করা উচিত হয়নি। কি করব বল? আমি ওকে অপমান করতে চাইনি, মনে মনে আমি ওকে ভালোবাসি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর 17 দিন পরে আমার বিয়ে। আমি আর কোনোদিনই হতে পারবো না। ও যেন আমার পিছু ছেড়ে দেয়, সেই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আগুন, বলো। সরি, কালকে তোমার সঙ্গে ওটা করা আমার উচিত হয়নি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ইটস ওকে। 17 দিন পর তোমার বিয়ে না? হ্যাঁ, তবে তোমায় একটা কথা বলবো। তুমি আমায় কতটা ভালোবাসো সেটা জানি না। তবে তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার তো 17 দিন পরেই বিয়ে। এই 17 দিন তুমি আমার হতে পারবে? হ্যাঁ পারবো। তোমার মন খারাপ কেন? আগুন, আমিও তোমাকে বাদ বাকি দিনগুলো দিতে পারলাম না। মানে? বাড়ি থেকে ফোন এসেছিল, আমাকে এখনই চলে যেতে হবে। তাই তোমাকে শেষবারের মতো দেখার জন্য এখানে। আমাদের ভালোবাসা এখানে শেষ, আমি আর তোমার হতে পারলাম না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই পাগলি, তুমি খাচ্ছ কেন? তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে না? আমি আসছি। তুই না মা, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। তোর পাগল, আবার কাঁদার কি আছে? তুই যখন ওকে ভালোবাসিস ওকে তোর মনের কথাটা বলে দে। সেটা আর হবে না মা, 12 দিন পরেই ওর বিয়ে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই কিছুদিন বাইরে থেকে ঘুরে আই, ম্যানেজারকে বলে আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, দেখবি মনটা ঠিক হয়ে যাবে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আগুনের বন্ধু, আমাদের ফেসবুক থেকেই পরিচয়। ধরে আপনাদের বাড়িতে আসবে বলে আজকে সুযোগ পেলাম। আগুন কোথায়? বাবু দেখ, বাইরে কে এসেছে। কি ব্যাপার, তুই কেমন আছিস? ভালো, তাহলে শেষ পর্যন্ত আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, ভিতরে আয়। তারপর বল, কি খবর? 25 তারিখে আমার বোনের বিয়ে, তাই তোকে নেমন্তন্ন করতে আসলাম। তোকে কিন্তু বিয়ের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, তাই তোকে বিয়ের 1 সপ্তাহ আগে যেতে হবে। হ্যাঁ ও যাবে, ওর মনটা ভালো নেই, ওকে আমি তোমাদের বাড়িতে পাঠাবো। কি হয়েছে ওর? একটা মেয়েকে ভালোবাসতো, ওর বিয়ে হয়ে যাচ্ছে, তাই ওর মনটা খারাপ। ওসব চিন্তা ভাবনা ছাড়, তোকে যেটা বললাম ওটা মাথায় রাখ। দেখো তো সবাই চিনতে পারছো কিনা? এটা আগুন না? হ্যাঁ, এই সে আমার ফেসবুক ফ্রেন্ড আগুন। কথা তোমাদের সামনে বলেছিলাম। আগুন সঙ্গে সবার পরিচয় করে দিই, এটা আমার বড় ভাবি আর এটা আমার ছোট ভাবি। ভালো আছো? এ হচ্ছে আমার ছোট বোন তুহিনা, এরই বিয়ে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আর বলো না ভাবি, একটা মেয়েকে ভালোবাসতো, তার অল্প দিনেই বিয়ে, তাই ওর মনটা খারাপ। একটা মেয়েও ভালো না, প্রেম করে একজনের সঙ্গে আর বিয়ে করে আরেকজনের সাথে, সব স্বার্থপর। তুহিনা, তুই ওর রুমটা দেখিয়ে দে। বসো। ভাবি, কিছু খাবার হবে? খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে বলবে তো না, তা কিছু খাবার লে আয়। হাদাবান ভিজে রের বুকের সে। কি ব্যাপার, তুমি এখান থেকে যাও, দেখে ফেলে সমস্যা হবে। আমি এ বিয়ে করতে পারবো না, আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না। দেখো, ওদের মতো বকো না, তোমার বিয়ে, সবাই তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখছে। আর তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? সামনে তোমার কষ্ট থেকে আমি থাকতে পারছি না, তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে দিলে দিলে করে দিচ্ছে। আমি অন্যের হতে পারবো না, আমি তোমাকে বিয়ে করব। তুমি আজ আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই ফ্যামিলির মানুষজন, তোমার ভাই, তাদের সাথে আমি বেমানি করতে পারবো না, তাতে আমার যতই কষ্ট হোক না কেন। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমি একটা কথা জেনে রেখো, দরকার হলে আমি মৃত্যুকে বরণ করে নেব, তবু আমি এই বিয়ে করব না। আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না। আগুনকে দেখেছিস? না। কেন? সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ফোনও সুযোগ বলছে। হলো কোথায়?
এদিকে আবার বরযাত্রী চলে আসলো। এই তুই না বিষ খেয়েছে। ও যে কেন এটা করলো কিছুই বুঝতে পারছি না। এই আগুনের জন্য এটা করেছে। বুবু আগুনকে ভালোবাসতো। এর জন্য দেয় আগুন। ও কেন এটা করেছিস? শেষ ঘাতক বেঈমান। আরে আমার ফ্যামিলি তোকে নিজের করে নিয়েছিল, তুই শেষ পর্যন্ত আমারই ক্ষতি করলি। বুবু তাড়াতাড়ি চল, বাড়ির সবাই আগুনকে ধরে নিয়ে এসে মারছে, না হলে ওরা আগুনকে মেরে ফেলবে। আগুনের কোনো দোষ নেই, সব দোষ আমার। ওর বন্ধুর কথা ভেবে, ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। আমি ওকে না পাওয়ার জন্য বিষ খেয়েছি। আমি ওকে অনেক ভালোবাসি আব্বা।